স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ডিসিপিডিআর এর পক্ষ থেকে সোদপুর স্টেশন এর দরিদ্র দুস্থদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিসিপিডিআর এর মানবাধিকার কর্মী তথা সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য মহাশয়, জেনারেল সেক্রেটারি সৈয়দ হাবিবুল্লাহ, ওয়ার্কিং প্রেসিডেন্ট সৃজন রায়, ভাইস প্রেসিডেন্ট পার্থপ্রতিম ঘোষ, রাজ্যের মহিলা সেলের প্রেসিডেন্ট সুনয়না বিশ্বাস, সেক্রেটারি মুরারি গুপ্তা, নদিয়া জেলার চেয়ারম্যান অ্যাডভোকেট নবেন্দু বিশ্বাস, শ্রদ্ধা ফাউন্ডেশনের কর্ণধার সিদ্ধার্থ দত্ত এছাড়াও উপস্থিত ছিলেন আরও একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমাজের দরিদ্র ও অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় এবং স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানব সেবার বার্তা তুলে ধরা হয়। অবশেষে সকলের মিলিত প্রয়াসে সম্পূর্ণ অনুষ্ঠানটি সফল হয়ে মুখটা দিকে চলে 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 দাও দিয়ে দে ওনারা দেবো এদিকে দেখান দিদি। আমরা প্রতি বছর স্বামী বিবেকানন্দ জন্মদিন উপলক্ষে বিভিন্ন সমাজসেবা করে থাকি। আমাদের কাজ শুধু সমাজসেবা নয়, আমরা আইনে সাহায্য করে থাকি। বিভিন্ন রাজ্যের, বিভিন্ন জেলার, বিভিন্ন স্টেটে, বিভিন্ন গ্রামগঞ্জে যারা নিপীড়িত মানুষ, যারা আইনে সাহায্য পাচ্ছে না, তাদের আমরা বিনা পয়সা আইনে সাহায্য করে থাকি। আমাদের আজকে যে প্রোগ্রামটা ছিল সেটা হচ্ছে গরিব মানুষের মধ্যে বস্ত্র বিতরণ। আমরা মানবাধিকার সংগঠন, আমরা সেই সংগঠনের কথা মানব অধিকার যেখানে, মানুষের অধিকার যেখানে, আমরা চেষ্টা করি সেই মানুষের অধিকার থেকে কিছুটা ফিরিয়ে দেওয়ার জন্য। হয়তো সবটাই আমাদের পক্ষে ছোট সংগঠন সম্ভব হয় না, কিন্তু আমরা মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করি। তাদের আইনের সহযোগিতা, তারা যদি কোনো বিপদে পড়ে থানায় তাদের জন্য যাওয়া এবং তাদেরকে কাপড় চোপড় বস্ত্র বিভিন্নভাবে দিয়ে আমরা সহযোগিতা করি। তবুও তো প্রত্যেকটা মানুষের কি আমরা পুরো সহযোগিতা করতে পারি? পাই না, কারণ আমাদের সংগঠন ছোট সংগঠন, সম্ভব নয়। কিন্তু যেটুকু পারি সেইটুকুর মাধ্যমে আমরা এই সংগঠনের সহযোগিতায় আমাদের প্রেসিডেন্ট দীপঙ্কর দা, আমি জেনারেল সেক্রেটারি সৈয়দ হাবিবুল্লাহ, পার্থ দা আছে বা শারদা আছে, সৃজন রায়, আমরা প্রত্যেকে সহযোগিতা করি। বিভিন্ন প্রান্ত থেকে যদি আমাদের কাছে কমপ্লেন আসে তা আমরা যাই, সেখানে গিয়ে তাদেরকে সহযোগিতা করি, থানায় যাই এবং যদি কারো কোনো সহযোগিতার দরকার হয়, বস্ত্র, পয়সা, ওষুধ, আমরা বেশিরভাগটা ওষুধ করে দিই বা কোনো জায়গায় হসপিটালে ভর্তি এসব বিভিন্ন কিছু করে আমরা সমাজকে সেবা করার চেষ্টা করি। সামান্য কিছু শীত বস্ত্র সকলের মধ্যে, গরিবদের মধ্যে দান করতে পারি। আমরা দিতে পেরে আমরা নিজেদেরকে গৌরব পূর্ণ করছি। এটা আমাদের কাছে সামান্য। আমরা প্রতিদিনই প্রোগ্রাম করে থাকি, প্রতি মাসে, প্রতিদিন, প্রতিক্ষণ আমরা প্রোগ্রাম করে থাকি। স্বামী বিবেকানন্দ আজকে যে দিনটা, উনি মহান ব্যক্তি, ওনার সম্বন্ধে আমি ক্ষুদ্র ব্যক্তি বলা খুব কম। উনি বিশ্বের দরবারে ভারতবর্ষকে জায়গা দিয়েছেন। সুতরাং আজকের দিনে আমরা সকলের পাশে দাঁড়াতে পেরে, সকলের জন্য করতে পেরে খুবই গর্বিত। এবং আমার টোটাল টিমের, আমার প্রেসিডেন্ট, চেয়ারম্যান, সেক্রেটারি সবাইকে আমি ধন্যবাদ জানাই যে এরকম কার্যকলাপ কন্টিনিউ আমরা যেন করতে পারি। आज जो हम लोग उद्योग लिया है, हम लोग के लिए बहुत बढ़िया एक दिन है, क्योंकि आज के दिन 1863 में स्वामी विवेकानंद जी जन्मदिन किया था। इसलिए आज के दिन कुछ लोगों को हम सामान्य कुछ शीत वस्त्र प्रदान किया है और पहले भी कर चुके हैं, भविष्य में भी करेंगे। ये लोग हमारे लिए बहुत बढ़िया एक उद्योग है ये काज। सो हम लोग फिर और उद्योग सहकारी और भी गरीबों को कुछ शीत वस्त्र प्रदान कर सकेंगे तो बहुत बढ़िया होगा भविष्य में। আমরা শ্রদ্ধা ফাউন্ডেশন একটা সামাজিক সংস্থা, মানুষের সঙ্গে থেকে কাজ করে। আজকে দীপঙ্কর দা যে প্রতিষ্ঠানটা করেছেন সিপিডিআর, ওনাদের কাজ খুবই অসাধারণ কাজ।
দুস্থ আজকে আমাদের বিবেকানন্দের জন্মদিনে আজকে যে বস্ত্র বিতরণটা হচ্ছে একদম দুস্থ লোকেদের বস্ত্র বিতরণ, এটা মানে যখনই দেখি মনটা খুব অস্থির হয়ে পড়ে। এদের জন্য কিছু করতে পারা আমি নিজেকে মনে করি একটা ভাগ্যবান ব্যক্তি, যেখানে আমি আসতে পেরেছি। হ্যাঁ, সেইটুকুনি বলে এবং বিবেকানন্দের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে, বিবেকানন্দ হচ্ছে বিশ্ব নেতা, যিনি চিকাগো ধর্মসভায় তিনি তার বক্তব্যকে সারা বিশ্বকে আলোড়িত করেছেন। সেই মহান বীরের আদর্শে আমরা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতে সাধারণ মানুষের পাশে শ্রদ্ধা ফাউন্ডেশন থাকবে, একটা ছোটোখাটো সামাজিক প্রতিষ্ঠান, এবং তারা দায়বদ্ধ। এবং সিপিডিআরের যে এরা কাজ করছেন, দীপঙ্কর দা এই যে আয়োজন করেছেন দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ, এটা অনন্য। এটা দিস সেপিটিয়ার এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে নিজেকে সত্যিই বলছি খুব প্রাউড ফিল লাগছে। আজকে আমরা মানুষ, বিশেষ করে মেয়েরা, যেভাবে আমরা যতই বলি যে পুরুষ আর নারী সমান সমান, আমি একজন নারী হয়ে বলতে পারি আমরা রাত্রিবেলা দিনের বেলা সুরক্ষিত কি? আমরা সেই জন্য এই হিউম্যান রাইটসগুলোকে খুব শক্ত করে ধরে প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা মেয়ে যাতে নারী সুরক্ষা পায়, এই জন্য আজকে স্বামী বিবেকানন্দর এই দিনটাকে আমরা 12 জানুয়ারিকে এই সংগঠনের মাধ্যমে দেখতে পেলাম। আমার কিন্তু ব্যক্তিগতভাবে প্রথম দিন, আমি ব্যক্তিগতভাবে দেখতে পেলাম এই সংগঠন কিভাবে শীত বস্ত্র, মানে আমরা কম্বল দান করলো আজকে, মেডিসিন, এবং আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই বহুজন অ্যাডভোকেট রয়েছেন, তারা আইনগতভাবে আমাদের প্রত্যেকের সাপোর্ট করবে। আপনারা সকলকে হাত জোর করে বলছি, যদি কারুর কোনো রকম সমস্যা হয় এই সংগঠনের ফোন নাম্বারে যোগাযোগ করুন, আমরা হয়তো আপনাদের পাশে দাঁড়াতে পারবো।